আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্সে আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তা হলো মাল্টিপল এইচ লুকআপ ফাংশন। ইতিপূর্বে আমরা এইচ লুকআপ ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা মাল্টিপল এইচ লুকআপ ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এইচ লুকআপ কি এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। আর মাল্টিপল এইচ লুকআপ হচ্ছে অনেকগুলো এইচ লুকআপের কম্বিনেশন। এইচ লুকআপের ক্ষেত্রে আমরা কি করেছি? এইচ লুকআপের ক্ষেত্রে আমাদের একটা ডেটা টেবিল থেকে একটা লুকআপ ভ্যালু এর সাপেক্ষে অন্য একটা ভ্যালু ফাইন্ড আউট করেছি। আর মাল্টিপল এইচ লুকআপ হলো অনেকগুলো ডাটা টেবিল থাকবে, এখান থেকে আমরা কোনো একটা ডাটা টেবিল থেকে লুকআপ ভ্যালু সিলেক্ট করে দিব, এরপরে অন্য একটা টেবিল থেকে ওই ভ্যালু এর সাপেক্ষে অন্য একটা ভ্যালু ফাইন্ড আউট করে দিবে। এটাই হচ্ছে মাল্টিপল এইচ লুকআপ। এখন আমরা এখানে তিনটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই টেবিলে কয়েকজন এমপ্লয়ির আইডি, তাদের জয়েনিং ডেট এবং তাদের নাম লিখে রেখেছি। দ্বিতীয় টেবিলে তাদের নাম, ডেজিগনেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট লিখে রেখেছি। তৃতীয় টেবিলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট ওপেনিং ডেট এবং অ্যাকাউন্টে ক্রেডিট অ্যামাউন্ট অর্থাৎ তাদের স্যালারি যেটা হয় সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখে রেখেছি। এবারে আমরা 1 নাম্বার টেবিলে দেওয়া এমপ্লয়ি আইডি এর সাপেক্ষে আমাদের 3 নাম্বার টেবিলের যে স্যালারি অ্যামাউন্টটা, এই স্যালারি অ্যামাউন্টটা বের করতে চাই। এই ক্ষেত্রে আমরা 1 নাম্বার টেবিল থেকে কোনো একজন এমপ্লয়ির আইডি দ্বারা সার্চ করে আমরা 3 নাম্বার টেবিল থেকে তার স্যালারিটা বের করতে চাই। এই কাজটাই আমরা মাল্টিপল এইচ লুকআপের দ্বারা করব। তো আমরা কিভাবে করব? আমরা এখানে একটা এমপ্লয়ি আইডি লিখে রেখেছি 105। এই 105 এমপ্লয়ি আইডি যার, এই এমপ্লয়ি আইডি ধারীর স্যালারি আমরা বের করতে চাই এই 3 নাম্বার টেবিল থেকে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব এটা? আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম এইচ লুকআপ। এইচ লুকআপ লেখার পরে লুকআপ ভ্যালু হিসাবে আমরা এই ভ্যালুটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেই, কমা দেওয়ার পরে টেবিল অ্যারি। এক্ষেত্রে আমরা এই ভ্যালুটার মাধ্যমে আমরা এই টেবিল থেকে প্রথমে এমপ্লয়িদের নাম বের করতে চাই। এই টেবিলটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে টেবিল অ্যারি। এরপরে আমরা কমা দেই, কমা দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম্বার। আমাদের এখানে 3টা রো রয়েছে, এটা হলো 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, এটা 3 নম্বর রো। তো সেক্ষেত্রে আমরা রো ইন্ডেক্স নাম্বার 3 সিলেক্ট করে দেই। এরপরে কমা দেই, তারপর রয়েছে রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপের মধ্যে দুটো আর্গুমেন্ট, একটা ট্রু একটা ফলস। ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি সেহেতু আমরা এখানে ফলস সিলেক্ট করে দিব। আমরা ফলস সিলেক্ট করে দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমরা এখানে 1 নাম্বার টেবিল থেকে এইচ লুকআপটা বের করলাম। তো এই ক্ষেত্রে যদি এন্টার করি, দেখুন এখানে শুধু নাম দেখাচ্ছে, এই এমপ্লয়ির সাপেক্ষে এই নাম দেখাচ্ছে। এবারে এই যে নামটা আসছে এইটার সাপেক্ষে আমরা 2 নাম্বার টেবিল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বের করব। সেটা কিভাবে? এবারে আমাদের এই যে ফাংশনটুকু লিখলাম, এই ফাংশনটুকুকে আমরা লুকআপ ভ্যালু হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এখানে যদি আমরা আবার এইচ লুকআপ লিখি, আবার এইচ লুকআপ লিখলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই পর্যন্ত এই ফাংশনটুকু, এইটুকু হচ্ছে লুকআপ ভ্যালু। এরপরে কমা দেই, কমা দেওয়ার পরে টেবিল অ্যারি। এক্ষেত্রে টেবিল অ্যারি হিসেবে আমরা এই অংশটুকু সিলেক্ট করব। এই অংশটুকু সিলেক্ট করার পরে তারপরে কমা দিব, রো ইন্ডেক্স নাম্বার। এই টেবিলের রো ইন্ডেক্স নাম্বারটা এখানেও 3 হবে, কারণ আমরা এই টেবিলের মাধ্যমে বের করতে চাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট। সো এক্ষেত্রে আমরা রো ইন্ডেক্স নাম্বার 3 দিলাম। তারপরে রেঞ্জ লুকআপ আমরা এখানে ফলস দিয়ে দিলাম, ফলস দিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করি। এবার যদি আমরা এন্টার করি, এন্টার করার পরে তাহলে দেখুন এখানে 105 নম্বর এমপ্লয়ি আইডি ধারী হচ্ছে রাজীব, এবং রাজীব এর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 24824। এখানে দেখুন 24824 শো করছে। এবারে আমরা যে কাজটা করব তা হলো এই টেবিল থেকে স্যালারি অ্যামাউন্টটা বের করব। সেক্ষেত্রে আমরা আবার এইচ লুকআপ ফাংশন দেই, এইচ লুকআপ দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অংশটুকু, এটুকু হচ্ছে লুকআপ ভ্যালু হিসেবে আমাদের এই অংশটুকু সিলেক্ট করব। তো এক্ষেত্রে আমরা লুকআপ ভ্যালু হিসেবে এটুকু দেওয়ার পরে আমরা কমা দেই, কমা দেওয়ার পরে তারপরে টেবিল অ্যারি হচ্ছে আমাদের এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকু হচ্ছে টেবিল অ্যারি আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা কমা দেই, কমা দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম্বার। এখানে আমাদের 4টা রো রয়েছে, যেহেতু আমরা এখানে ক্রেডিটেড অ্যামাউন্ট স্যালারি এটা বের করতে চাচ্ছি, অর্থাৎ এটা রয়েছে 4র্থ রোতে, সেক্ষেত্রে আমাদের রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে 4। আমরা 4 দিলাম, তারপরে কমা দেই, তারপরে রেঞ্জ লুকআপ হিসেবে আমরা ফলস সিলেক্ট করে দিই। এটা হলো আমাদের এক্সাক্ট ম্যাচ। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমাদের মাল্টিপল এইচ লুকআপ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের 40,000 টাকা শো করছে, অর্থাৎ 105 নাম্বার এমপ্লয়ি আইডি ধারী ব্যক্তি হচ্ছে মিস্টার রাজীব, এবং রাজীবের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 24824, এবং 24824 এই ব্যাংক অ্যাকাউন্ট ধারীর স্যালারি অ্যামাউন্ট হচ্ছে 40,000 টাকা। এখানে দেখুন 40,000 টাকা শো করছে। যদি আমরা এখানে
105 এর জায়গায় 103 সিলেক্ট করে দিই, 103 লিখে দিলাম, তাহলে দেখুন এখানে আমাদের 52,000 টাকা শো করছে। 103 এই এমপ্লয়ি আইডিধারী হচ্ছে মিস্টার আজম এবং তার ব্যাংক অ্যাকাউন্ট এত এবং তার স্যালারি অ্যামাউন্ট হচ্ছে 52,000 টাকা। এখানে দেখা যাচ্ছে 52,000 টাকা। তো এভাবে মাল্টিপল টেবিল ব্যবহার করে মাল্টিপল এইচ লুকআপ করা যায়। তো বিষয়টি আমার মনে হয় আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো মাল্টিপল এইচ লুকআপের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো যদি আমার এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগে, অর্থাৎ এই এইচ লুকআপ ফাংশনটা আপনাদের কর্মক্ষেত্রে কাজে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।